আমাদের চতুর্দিকে এমন একটি আওয়াজ পাওয়া যাচ্ছে, যে আওয়াজটা হলো রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপ খুব ভয়ানক। এই ভয়ানক সাপ যাকেই সবল মারতেছে, শুনতেছি সেই মৃত্যুর মুখে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আসলেও আমরা যারা কৃষি কাজ করি, ধান খেতে কাজ করি, পাট খেতে কাজ করি, যারা কৃষি কাজ করি, মাঠে যায়, চকে যায়, ঘাটে যায়, বিভিন্ন ধরনের কাজ করি, তো রাসেল ভাইপার সাপ শুধু এই সাপই না, আরও বিষাক্ত অনেক বড় বড় সাপ আছে। যেমন মনে করেন জাতি সাপ, কেউ কুলিম সাপ বলে, গুক্কু সাপ বলে, খোয়া গুক্কু বলে, দাঁড়া সাপ বলে, বিভিন্ন প্রকার বিষাক্ত সাপ আছে। তো সমস্ত সাপের হাত থেকেই আমাদের বাঁচতে হবে, রক্ষা করতে হবে। আমরা একটু হিসাব করে চলব যে এই বিষাক্ত সাপের ছবলে যেন আমরা না পড়ি। তো আসলে এই বিষাক্ত সাপের ছবল থেকে আমাদের বাঁচার কিছু দোয়া আছে, কিছু কোরআনের পবিত্র আয়াত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকালে 3 বার, বিকালে 3 বার যদি পড়ে, তাহলে বিষাক্ত সাপের ছবল থেকে রক্ষা পাওয়া যায়। তো দোয়াটা আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। আরও একটা দোয়া আছে, যেমন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই দোয়াটা যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা যদি পড়া হয়, তো কিতাবের মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে পাইলাম, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা একবার পড়ে, সালামুন আলা নূহিন ফিল আলামিন, যদি কোনো ব্যক্তি একবার এই দোয়াটা পড়ে, 1 বছর বিষাক্ত সাপ তারে কামড় দিতে পারবে না। এমনকি সাপ ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে ভয়তে পালিয়ে যায়। তা আমরা এই দোয়াটাও পড়ব। এটা একটা কোরআনের আয়াত, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আমরা সকালে পড়ব এবং সন্ধ্যায় পড়ব। আরও মাসনুন কিছু দোয়া আছে, এই দোয়াগুলোও আমরা পড়ব। তাহলে আমরা বিষাক্ত সাপের কাছ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তা আশা করি কথাগুলো বুঝলেন, কথাগুলো দ্রুত প্রচার করে দিবেন। আর হাদিস শরীফের ভিতরে এ দোয়াটাও আছে। এ দোয়াটা সবচেয়ে বেশি কার্যকর। আমরা এ দোয়াটাও আমরা পড়ব। তাহলে এই সমস্ত সাপের হাত থেকে, বিষাক্ত সাপের হাত থেকে আমরা সবল থেকে, কামড় থেকে আমরা হেফাজত থাকতে পারবো। দোয়াটা হলো এই, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।